উত্তরবঙ্গের দুর্যোগে 1,00,000 টাকা দান প্রাক্তন শিক্ষিকার। মায়া মমতার শান্তি নেই, শুধু আরো চাই আরো চাই। কি যে হয়ে গেল যুগ পরিবর্তনে, গলায় আক্ষেপের সুর 86 বছরের প্রীতিকণা মজুমদারের। উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা দেখেছেন টেলিভিশনে, দেখেছেন মানুষকে ভেসে যেতে, ঘরবাড়ি ছাড়া হতে, দেখেছেন মুখ্যমন্ত্রীকে দৌড়ে যেতে, মানুষের পাশে দাঁড়াতে, যেমন করে তিনি দাঁড়াতেন বাংলাদেশে থাকার সময়। সেখানে স্কুলের প্রধান শিক্ষিকা, পরদিন ভারতে জন্ম, এদেশে এসে বাঁশবেড়িয়ায় বসবাস। স্থানীয় বাসুদেবপুরে প্রাথমিক স্কুলে 23 বছর চাকরি, তারপর অবসর। স্বামী নেই, নিঃসন্তান বৃদ্ধা একাই থাকেন। পেনশনের টাকা থেকে নিজের খরচ বাঁচিয়ে 1,00,000 টাকা তুলে দিলেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। বৃদ্ধা বলেন, আমি কোনো রাজনীতি বুঝি না, যারা মানুষের কাজ করে তাদের কথা বলি। দেশদশের কাজই আসল কাজ। বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী কি বললেন এই বিষয়ে শোনাবো। আমার প্রতিবেশী আমার কাছে সকালে গিয়েছিলেন। উনি টিভিতে উত্তরবঙ্গে যে বিপর্যয় হয়েছে দ্বিতীয় দফায় ওই ছবি দেখে ওনার মনে হয়েছে যে মমতা ব্যানার্জি প্রচুর মানুষের কাজ করছে, টাকার দরকার। উনি স্বেচ্ছায়, উনি কানে কম শোনেন তবুও ভালো করে সবার কাছে জেনে নিয়েছিলেন। উনি স্বেচ্ছায় নিজের পেনশন থেকে 1,00,000 টাকা মুখ্যমন্ত্রী যে ত্রাণ তহবিল উত্তরবঙ্গের জন্য করেছেন সেখানে দেবার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আজকে সকালে সেই প্রক্রিয়াটা সমাপ্ত হলো। আমাদের সরকারি আধিকারিকদের উপস্থিতিতে এনএফটির মাধ্যমে 1,00,000 টাকা দান করলেন। ওনার স্বামী মারা গেছেন, উনি নিঃসন্তান বিধবা মানুষ, 86 বছর ওনার বয়স। এই আমাদের আপ্লুত হয়ে গেছি, এইভাবে মানুষ সংবাদ দেখে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান ইচ্ছা প্রকাশ করেছেন। এটাই অনেক, ওই টাকাটা দুর্যোগে কাজে লাগবে দুস্থ মানুষদের। কি করতেন উনি? প্রাথমিক স্কুলে উনি প্রধান শিক্ষিকা ছিলেন। উনি রিটায়ার করেছেন আজ থেকে 26 বছর আগে। ওই সঞ্চয় থেকেই উনি ওনার এই দানটা করলেন। কি বলবেন এই উদ্যোগ? অনুপ্রাণিত হলাম যে এই ধরনের মানুষ এখনো আছেন, যে দুস্থ মানুষদের যে পরিষেবা, সেই পরিষেবা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে যে দান করেন সেটা আমরা উদ্বুদ্ধ হলাম ওনার এই কার্যক্রম দেখে। চাই ত্রাণ তহবিলে দিচ্ছি মানুষের দুঃখ দুর্দশার জন্য। কি করে আপনি আমার বুঝলেন? কেউ বলেও নাই বা কোনো। কি করে বুঝলেন আপনি এই যে ত্রাণ? এটা মমতা ব্যানার্জির ত্রাণ তহবিল করছে, বিপর্যয় ত্রাণ তহবিলে, এটা আমি স্ব ইচ্ছায় দান করলাম। কি করেন আপনি? কি করতেন? তারা আগে করতাম আমি প্রাইমারি বাসুদেবপুর জিএসটি প্রাইমারিতে মাস্টারি করতাম। হ্যাঁ, 23 বছর চাকরি করছি, সেই টাকার থেকে রাখছি কিছু কিছু করে। টিভিতে খবরে যে দেখেছে, কি দেখেছে? খবরে আমি মুখ্যমন্ত্রী দেখলাম তো, বিভিন্ন জায়গায় গেছে, আর মানুষের কি দুঃখ দুর্দশা। হ্যাঁ, কত মানুষ মারা যাইতেছে, কত ই হইতেছে। আমি তো কানে শুনি না, টিভি কইলা খালি দেখি, ছবি দেখি। হ্যাঁ, এটি আমার চোখে জল হয়েছে। আমিও বাংলাদেশে, পাকিস্তান আমলে, বাংলাদেশে না পাকিস্তানে আমি হাই স্কুলের হেডমিস্ট্রেস ছিলাম। আমিও জনগণের কাজ করছি, কথা বলছি। এই জন্যই আমার খুব দুঃখ হয়েছে যে এই মানুষগুলির কী দুরবস্থা। হ্যাঁ, কাজে তাদের সাহায্য যদি এই পয়সাটা একটু খরচা হয়, আমি শান্তি পাইলাম। কত টাকা দিলেন? হ্যাঁ, কত টাকা দিলেন? 1,00,000 টাকা দিচ্ছি। মমতা ব্যানার্জি রে, আমার কেমন লাগে, আমি কোনো রাজনীতির দিক দিয়ে, রাজনীতি কোনো পার্টি বেসিসে আমি বলছি না। আমি বলছি যে মানুষ হিসাবে একটা মেয়ে লোক এত সংগ্রাম কইরা যে করতেছে, সেটা তার নিশ্চয়ই ভগবানের ক্ষমতা প্রাপ্ত না হইলে কোনো মানুষ এক পা লড়তে পারে না। আমরা কি একটা পাখি বা একটা ইঁদুর বা একটা কিছু সৃষ্টি করতে পারি? সব তার ইচ্ছা।
তার উপর নির্ভর করে আছে। এইটাই হইল তার মহত্ব। যেমন আমিও এই বাড়িতে আমার স্বামী মারা গেছে 4 বছর যাবত প্রায় এইলো একাই সবাই ভালোবাসা আর ধর্ম এইটার উপরে প্রেম বৈরাগ্য এইটার উপরে আর কোনো ধর্ম নাই। মানুষের ভুল বুঝাবুঝি হয় সংসারের সাময়িক বুদ্ধিহারা হয়ে যায়, কিন্তু এইগুলি ভালো না। হ্যাঁ, সঙ্গে কী যাবে আমরা? হ্যাঁ, সঙ্গে আমরা যখন যাই সবাই এক, যেমন শান্তিকে আইকে নিয়ে যাব, কিন্তু কর্ম থেকে যাবে, কর্ম অনুযায়ী ফল। এই আপনাদের কাছে ওষুধ, আপনারা সবাই দেশের জন্য জনের জন্য কর্ম করবেন। খুব দুঃখ হয় যে সমাজে যুগ পরিবর্তনে কি হয়ে গেল। এইখানে এই দেশে না, সব দেশে শান্তি নাই, খালি আরও চাই আরও চাই। এই ভাবটাই সংসারের মায়া মমতা স্নেহ শ্রদ্ধা নাই। দু একজনের মধ্যে, তার মধ্যে উনি হইতেন একজন। ওনারে আমি আর কি বলবো আপনারা আমি কিছু বলার কিছু নেই। আপনি আমার একটাই পূরণ ছিল, সেই আকাঙ্ক্ষাটা আপনি পূরণ করেন। আর টিকে উঠে আমি আমার ভালো থাকুন, আপনি নাম আপনার নাম? নাম আমার ভালো নাম হইল, আগে ছিল পিটিকোনা ঘোষ, পিতা সুরেশচন্দ্র ঘোষ। পরে নাম হইছে পিটিকোনা মজুমদার, টাইটেল চেঞ্জ করে। আর স্বামী মৃত পবিত্র মজুমদার।